মনে করি মেয়েরা কোথাও পিছিয়ে নেই, কারণ 15 বছর ধরে কন্যাশ্রী থেকে শুরু করে একাধিক প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদেরকে এগিয়ে নিয়ে গেছে। এখন ওরা মনে করছে যে আমরা এইসব কথা বলে হাওয়া লাগিয়ে বাংলার মানুষকে একটু ফাঁপিয়ে তুলবো বা ফুলিয়ে তুলবো যে আমরা কত দেশের জন্য কাজ করছি। আদতে নয়। বিজেপি শাসিত রাজ্যে প্রত্যেকের সমস্যা হবে। আজকে মহিলাদের সংরক্ষণ কথা বলছে, তারা কটা চাকরি দিতে পারবে সেই নিয়েও সংশয় রয়েছে, চাকরি আদেও হবে কিনা সেটা নিয়েও সংশয় আছে। অবশেষে লাগু হতে চলেছে ইউসিসি এক। বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই লাগু এই আইন, একদম 7 তারিখে ক্ষমতা এবং 6 তারিখ থেকে ইউসিসি এক লাগু করার প্রচেষ্টা। কি বলবেন এবং সংখ্যালঘুদের কি ক্ষমতা সর্বহারা? দেখুন, বিজেপি ক্ষমতায় এসছে, কার ক্ষমতা লঘু হবে কার হবে না এটা বিজেপি ভালো বলতে পারে, কারণ তারা যেই কথা বলে ক্ষমতায় এসছে এবং যা করছে তার সঙ্গে কোনো কিছু মিল নেই। সব কিছুতে সংরক্ষণ কমিয়ে দেওয়া বা সংরক্ষণ বাড়িয়ে দেওয়া, মহিলাদের সংরক্ষণ বাড়িয়ে দেওয়া, এটা নিয়ে বলতে গেলে এখন দ্বিমত পোষণ হবে। কিন্তু মনে করি মেয়েরা কোথাও পিছিয়ে নেই, কারণ 15 বছর ধরে কন্যাশ্রী থেকে শুরু করে একাধিক প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদেরকে এগিয়ে নিয়ে গেছে এবং নারী বাল্য বিবাহের হার অনেক কমেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই কন্যাশ্রী প্রকল্পের দ্বারা। এখন ওনাদের মনে হচ্ছে যে সেইটা আমরা চাকরির ক্ষেত্রে 33% করবো। মেয়েরা না মেরিটে অন্তত পিছিয়ে নেই, যে ছেলেদের সাথে কম্পেয়ার করতে গেলে সেই মেরিটে তাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে, এইরকম জায়গায় মহিলারা থাকে না। বিজেপি শাসিত রাজ্যে প্রত্যেকের সমস্যা হবে। আজকে মহিলাদের সংরক্ষণ কথা বলছে, তারা কটা চাকরি দিতে পারবে সেই নিয়েও সংশয় রয়েছে, চাকরি আদেও হবে কিনা সেটা নিয়েও সংশয় আছে। সংখ্যালঘুদের সংরক্ষণ কমেছে, এটা নিয়ে সংখ্যালঘুরা প্রশ্ন তুলুক। আমার তো মতে বলে যারা বিরোধী রাজনীতিটা করছে এখন, যারা ওই বালিশচাটা তৃণমূল হয়েছে হঠাৎ করে, তাদের মধ্যে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, সংখ্যালঘু মানুষ আছে যারা বিধায়ক হয়েছেন, যাদেরকে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে জিতিয়েছে। তারা না এই নিয়ে মন্তব্য করুক, কারণ তাদের খুব দরকার যে বিজেপির বিরুদ্ধে কথা বলার, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না বিজেপির বিরুদ্ধে কথা বলতে। আদতে কি জন্য তারা এটা করছে না তারাই ভালো বলতে পারবে। রাষ্ট্রবিরোধী কাজ বাংলায় আর হবে না, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী, কি বলবেন? রাষ্ট্রবিরোধী কাজ তো বাংলায় কোনোদিন হতো না। বিজেপি যদি করে থাকতে সেটা বিজেপি ভালো বলতে পারবে। রাষ্ট্রবিরোধী কাজ বাংলায় হতো না, এটা অন্য অন্য রাজ্যে হতে পারে। রাষ্ট্রবিরোধী কাজ কোনোদিন বাংলায় হতো না। এখন ওরা মনে করছে যে আমরা এইসব কথা বলে হাওয়া লাগিয়ে বাংলার মানুষকে একটু ফাঁপিয়ে তুলবো বা ফুলিয়ে তুলবো যে আমরা কত দেশের জন্য কাজ করছি। আদতে নয়। পুলওয়ামা অ্যাটাক হয়েছে, দিল্লিতে অ্যাটাক হয়েছে, কারা করেছে এরা? তাদেরকে ধরা যায়নি কেন? এত নিরাপত্তার ঘেরাটোপে ভারত থাকার পরেও 2014 থেকে নাকি ভারত নতুন করে তৈরি হচ্ছে, তাহলে কি করে দিল্লিতে অ্যাটাক হচ্ছে? দিল্লিতে কি করে বোমা বিস্ফোরণ হচ্ছে? পুলওয়ামা কি করে হচ্ছে? দেখুন, এগুলো না বিজেপি ভালো বলতে পারে। বাংলায় কোনোদিন এরকম হয়নি যে কোনো অশান্তি, যতদিন তৃণমূল কংগ্রেস ছিল বাইরের কারোর দ্বারা অশান্তির সৃষ্টি, এগুলো কোনোদিন বিজেপি করেছে, এগুলো কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি। মুসলিমদের জড়ো করে এমন মার দেওয়া হবে খুঁজে পাওয়া যাবে না বিজেপির লোকজনকে, হুমকি হুমায়ুন কবিরের, কি বলবেন? বিজেপির সাথে তো উনি সেটিং মিটিং করেছিল, এটা উনি ভালো বলতে পারবেন। কারণ বিজেপির দেখুন, মুসলিম সম্প্রদায় কারণ নয়, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ, হিন্দু সম্প্রদায়, যেমন আমি হিন্দু বাড়ির মেয়ে, আমি যেমন বিজেপির কেনা গোলাম নই, ঠিক তেমন মুসলিম সম্প্রদায়ের মানুষও কারোর কেনা গোলাম নয়। মুসলিম সম্প্রদায়ের মানুষেরও অধিকার আছে যে তারা নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারে। তারা তো বেশিরভাগ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেছিল, তারা তো সেই বালিশচাটার দলে, তৃণমূলের দলে চলে গেল, অর্থাৎ তৃণমূলের নামে বিজেপি হয়ে গেল। অর্থাৎ এই হুমায়ুন যা বলছে, কিন্তু একদিন বিজেপির কোলে মাথা রেখেই ঘুমিয়েছে। এখন বিজেপি কি করছে সেটা তারা বুঝুক, কারণ তাদের ভাই ভাইয়ের মধ্যে এটা দ্বন্দ্ব।